48 ঘন্টা তখন হয়নি। আমি যখন 72 ঘন্টা বলেছিলাম তখন থেকে 36 ঘন্টাই হয়েছিল যখন এই লেটারটা আসে। এবারে আমার বক্তব্য হচ্ছে যেটা আমি 36 ঘন্টার মধ্যে করতে পেরেছি সেটা 1.5 বছর লাগে। এবং আমি কাউকে ছোট আর বড় করছি না। আমার মনে হয় কি এখন যেহেতু ইন্ডাস্ট্রি অবস্থা এমন একটা জায়গায় সেটা কারো কাছে লুকোনো নেই, কাজ কমে যাচ্ছে, সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। যে চ্যানেল তো কালকে স্টার জলসা ছিল, জলসা মুভিজ ছিল, সেটা চ্যানেল বিক্রি হয়ে গেছে, একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো সেইখানে সিনেমা কমে যাচ্ছে, বাইরে থেকে কাজ কম আসছে। এবারে সেইখানে যদি আমরা নিজেরাই নিজেদেরকে ব্যান করতে শুরু করে দিই তাহলে কাজ বাড়া তো প্রশ্নই ওঠে না। এবং আমি যেটা চাই কি একটা সুস্থ পরিবেশ এবং এমন একটা পরিবেশ যেখানে সবাই মন খুলে কাজ করতে পারে। আমি যদি কাউকে কাজ দিতে না পারি তাহলে আমার কি করে অধিকার হতে পারে কাজটা ব্যান করা? আজকে রাহুল চলে যাওয়ার পর আমরা সবাই এক হয়েছি। এবারে আরেকটা কোনো ইনসিডেন্ট, কোনো ডিপ্রেশন, কেউ যদি সুসাইড করে নেয়, এই যে বছর খানেক ধরে অনেকজন ব্যান হয়ে আছে, ডিরেক্টরস, অ্যাক্টরস, তাদের মধ্যে যদি কেউ সুসাইড করে নেয় তার দায়িত্ব কে নেবে? আজকে কোনো অ্যাক্টর তার যোগ্যতায় সে প্রডিউসার নিয়ে আসবে, প্রডিউসার নিলে কাজটা কারা করবে? বাংলার টেকনিশিয়ানরা কাজ করবে, তাই তো? আজকে যে ডিরেক্টর গুলো ব্যান করে আছে তারা প্রডিউসারকে নিয়ে আসবে, প্রডিউসার তো তারা নিয়ে আসবে, কাজ করবে কারা? টেকনিশিয়ান মিলে। এবারে আজকের দিনে একটা প্রডিউসার পাওয়া, আমার মনে হয় কি আমি বিং এ প্রডিউসার, আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। সিনেমা চলছে না, স্যাটেলাইট বিক্রি হচ্ছে না, সিনেমা হল এখন সপ্তাহে 3 দিন বন্ধ রাখছে। তোমরা সবাই সব নিউজ কভার করেছো, তোমরা হল ওনারদের সঙ্গে কথা বলেছো, সিরিয়াল কমে গেছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। এবারে কাজ বাড়বে কোথায়? তার মধ্যে আমরা একে অপরকে ব্যান করতে শুরু করি, তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে কি কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়। এবং যে ইন্ডাস্ট্রি নিয়ে যে কাকড়ার জাত বলে আমরা কমিউনিটিকে যে বলা হয় যে বাঙালি শত্রু, সেটাকে বন্ধ করা। মানে আমাদের শত্রু আমরাই। তো সেটা কিভাবে বন্ধ করবো? এবং না, আমার এইটা নাকি বড় নেতা হতে এসছে, আমি এটা চাই কি একটা সুস্থ পরিবেশ, যেটা আমার মনে হয় যেটা 1.5 বছর লাগলো কেন, এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি 1.5 বছর আগে সলভ হয়ে যেত। কেউ যদি বলে কি দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিলাম না বলে এত বড় হয়েছে, যবে থেকে দায়িত্ব নিচ্ছি তবে থেকে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি আছি, যা যা কথা দিচ্ছি তা কথা রাখছিও তো। এবারে আমার একটাই অনুরোধ, কে কাকে কি বোঝাবে আমি জানি না, কারণ বোঝানোর লোক অনেক আছে। যেহেতু তোমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করতে চাইছি যে এই সিদ্ধান্ত, মানে এই যে ডিরেক্টর্স গিল্ড যে তাদের যে চিন্তা ভাবনাকে তারা তাদের কেসটা তুলে নিচ্ছে, এটার থেকে কেউ ছোট বা কেউ বড় হচ্ছে না। আমরা একটা মনে হয় আর ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টর্স গিল্ড আর আলাদা নয়, আমরা সব এক। কিভাবে আমরা কাজ বাড়াবো এটা মূল লক্ষ্য হওয়া উচিত। এবং এইটার প্রচেষ্টা ডিরেক্টর্স গিল্ডকে থ্যাংক ইউ জানাবো, ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো, টেকনিশিয়ানসকে এবং প্রডিউসার্স গিল্ডকেও থ্যাংক ইউ জানাবো। আই থিঙ্ক এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না, সবাই একসাথে এসছে বলে এটা সম্ভব। আমরা যখন আগুন নিয়ে শুট করি, আমি কত রিয়ালিটি শো করেছি, সেখানে যদি আমাদের আগুন টাউন তো থাকি না, ফ্লোরে আগুন ব্লাস্টের জন্য তো সুপারভাইজার থাকে, তো স্পেশালিস্ট লোকেরা থাকে, স্টান্টম্যানরা থাকে, তারা তো এই যে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে কি না, যে ইন্ডাস্ট্রি তার আগে সুরক্ষিত ছিল না, কে তার মানে আমরা গাইডলাইন মেনটেন করতাম না। আই এম বিং আ প্রডিউসার, আই এম টেলিং ইউ দ্যাট, না আমার 100% গাইডলাইন্স থাকতো আমাদের শুটিং। আই এম শিওর অনেকগুলো প্রডিউসার আছে তারা গাইডলাইন্স মেনটেন করতো। অনেকগুলো চ্যানেল, আমি চ্যানেলে অনেকগুলো শো করেছি, সোনার সংসার হোক বা স্টার পরিবার অ্যাওয়ার্ড হোক, যেখানে প্রচুর আগুন, প্রচুর কেবল শট হয়, মানে হ্যাঙ্গিং শট, এই শট, তো সেখানে সুপারভাইজার তো থাকে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমার মনে হয় যে অ্যাক্টরসরা আমাকে দেখছেন বা যে প্রডিউসার বা ডিরেক্টর আমাকে দেখছেন, সেটা কেউ অস্বীকার করতে পারবে, টেকনিশিয়ান অস্বীকার করতে পারবে না। বাট হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে ডেফিনেটলি আমাদেরকে আরো সতর্ক হতে হবে। অনেক সময় অনেক কিছু ভালো আমাদেরকে অ্যাক্ট করে, অনেক খারাপ জিনিস আমাদেরকে অ্যাক্ট করে। আমি আগের দিন যখন আমাকে বলা হয়েছিল একটা স্পিচ দেওয়ার সময়, আমি নিজেই বললাম কি আমার এমনি বাংলাটা খারাপই ছিল, বললাম কি গুছিয়ে হয়তো বলতে হবে না, কোনো ভাবিনি এরকম একটা দিনে এরকম একটা কথা বলতে হবে। এটা ভেবে ভালো লাগলো কি আজকে আমরা সবাই এক হলাম এবং রাহুল আমাদেরকে এক করে গেল। এবং এটাও সত্যি কে একজন চলে গেছে, এইটাকে যদি রেভলিউশন যদি করতে হয়, রাহুল যে রেভলিউশনটা তৈরি মানে নিয়ে এসছে, রাহুলের যাওয়ার পর যে রেভলিউশনটা তৈরি হয়েছে, সেটার সঙ্গে আমার মনে হয় অনেকগুলো অ্যাক্টর রাহুলের মতন যদি চলে না যায়, তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবে, সেটাই আমার প্রচেষ্টা।
আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশনগুলো নিচ্ছি তখন আমাদেরকে এটাও তো ভাবতে হবে প্রত্যেকটা মানুষের আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন, দিনের শেষে মনে হয় এটা খুব কম। মানে যাদের পরিবার আছে তাদের স্কুল, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকে ডিজেলের যা দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু ইনক্রিমেন্ট হচ্ছে না। আমি যা 10 বছর আগে রেমুনেশন তো এখন তাই রেমুনেশন পাচ্ছি। মানে এখন বার্গেন করতে তোমরাও তো বুঝতে পারছো তোমাদের জায়গায় তোমাদের ইনক্রিমেন্ট কোথায় হচ্ছে। আজকে আমরা সবাই তো একটা জায়গায় আটকে গেছি, ইনক্রিমেন্ট তো কারো কিছু নেই। আজকে তোমাদের ইউটিউব থেকে যে টাকাটা আসতো আজকে তো এটা কমে গেছে, তো সব জায়গা তো কমছে। এবারে আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, তো সেটা কাল লস। অনেক বিগের স্কেল আমার মনে হয় যে কাজ বাড়াতে হবে। আমার মাথায় অনেকগুলো প্ল্যান চলছে, কাউকে ছোট বড় না করে। ইলেকশন চলছে, সেজন্য আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কিন্তু ঘুরে ঘুরে সবাই একই দল করে। মানে আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বুঝার বুঝেনি। 4 তারিখ রেজাল্টটা আসো, তারপর আমরা আলোচনা করবো অনেক বিগের স্কেল যাতে কিভাবে আমরা কাজটা বাড়তে পারি। এবারে আমি স্টেট টেকনিশিয়ানদেরকে বলতে চাই যে আমি কারো শত্রু নই। আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, বুম্বাদা 45 বছর ধরে আছে, রঞ্জিত মল্লিক তিনি প্রেসিডেন্ট, তিনি 60, 65, 70 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। এবং আমরা ইন্ডাস্ট্রির লোক, আমরা দিনে মানে বছরে 100 দিনের বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে 24 ঘন্টা থাকি, কাজ করি, তাদের সুখ, তাদের কি লাগে কি লাগে না, আমরা একসাথে খাই, আউটডোরে থাকি। আমাদের থেকে বেশি টেকনিশিয়ানদের ভালো লাগা এবং খারাপ লাগা খুব কম মানুষই জানবে। যে করে সে বলে না, যে বলে সে শুধুই বলে। এমন একটা ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যাচ্ছে। আমার ম্যাজিক মোমেন্টসে আমার যে ওরা যে প্রেস রিলিজটা করেছে সেটা নিয়ে আমারও একটু আপত্তি আছে। মানে ওরা এই সিচুয়েশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। মানে তুমি যদি বলো আমি ব্যানের বিরুদ্ধে আছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমি ঘোড়া থেকে অনেকবার করেছি, মানে আমারও অনেক চোট হয়েছে। কই কথা বলছে, কোল হাত ভেঙেছে। আমি রংবা ছবিতে আমরা ওশানে ডুবে গেছিলাম একটা ফাইট সিকোয়েন্স করতে গিয়ে, আমি আর কোল একসাথে ডুবে গেলাম। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। আজকে আমিও তো একটা কথা বলছি, আজকে তো আমি বাস্তবতা যখন বললাম, হয়তো পারলে বসে নি, আমি তো 10 জনকে ফোন করছি, কনভিন্স করছি ভাই কেসটা তুলে নাও, কি হয়েছে, কাজটা তো সবাই করতে চায়। তো আমি তো বাড়িতে বসে নি একটা স্টেটমেন্ট দিয়ে বাড়িতে পৌঁছে, সবাইকে তো কনভিন্স করার চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি হয়। যে কোনো সিচুয়েশনটাকে ইউ শুড নো হাউ টু হ্যান্ডেল ইট। আর এরকম একটা সিচুয়েশন যেখানে সত্যি একজন হারিয়ে গেছে, যেখানে সত্যি একটা ল্যাক অফ কি বলবো, মানে সুপারভিশন, ল্যাক অফ সিকিউরিটি মেজার, বা ল্যাক অফ কেউ ভাবিনি এটা হবে। বাট ইউ শুড নো, মানে ইউ শুড নো ইন দ্য সেন্স কে হয়ে গেছে, ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ভুল হয়েছে, আমরা হয়তো যতটা প্রিপেয়ার্ড হওয়ার দরকার ছিল আমরা অতটা প্রিপেয়ার্ড ছিলাম না। 5 রকম ভার্সন এসছে। এইটা আমারও একটা মানে আমার মনে হয় আমার আর্টিস্ট ফোরাম একই মতকে যেইভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন প্রসিকিউশন, সেটা আমার মনে হয় না ইন্টেলিজেন্ট বা ওনাদের হাউস থেকে এরকম ভাবে একটা আসা উচিত ছিল। কাজে ফিরলে শুধু অনির্বাণ না, প্রত্যেকটা মানুষের তার কথা নিয়ে আছে। যারা 1.5 বছর ধরে ব্যান ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যান আছে তারা কাজে ফিরবে, আর সবভাবে ফিরবে, আর টেকনিশিয়ানের সাপোর্টে ফিরবে, মানে গায়ের জোরে কেউ ফিরবে, ভালোবাসা নিয়ে ফিরবে, সম্মান দিয়ে সম্মান নিয়ে ফিরবে। যে কাজ দিতে পারে না তার কোনো অধিকার নেই কারো কাজটা কেড়ে নেয়। বাকি ঈশ্বর সরি মালিক। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি আর কোনো বাইট দেবো না। 4 তারিখের পর আমাদের দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।